হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আবারও চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। অনেক দিন থেকে ব্লগ দেওয়া হচ্ছে না। তো এখন আছি আমি নবদ্বীপে, নদিয়া জেলায়। তো এখন যাব আমি মায়াপুর ইস্কন মন্দিরে। তো আমরা এখন টোটো করে যাচ্ছি গঙ্গা ঘাটে, সেখান থেকে আবার নৌকো করে গঙ্গা পার হতে হবে। তো আজকে সঙ্গে রয়েছে বউ, দুটো বোন আর ভাই। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে নবদ্বীপের ঘাট। আর কিছু পরে আমরা নৌকায় উঠতে চলেছি, তারপর যাব মায়াপুরে। এখন আমরা নৌকা করে গঙ্গা পার হবো। জয় জগন্নাথ। পাগল নাকি তুই? আমাদের কি দেখাও। তো আমরা এখন নৌকাতে চাপবো। তো নৌকাতে চাপার জন্য প্রথমে টিকিট কাটতে হয়। তো আমরা টিকিট কেটে নিয়েছি, প্রতিজনের 3 টাকা করে নিল। তো নৌকায় উঠবো এখন, তারপর দেখাচ্ছি। তবে হ্যাঁ, এগুলো নৌকা কিন্তু দা কিংবা পাল দিয়ে চলে না, এগুলো ইঞ্জিন চালিত। তো আমরা নৌকাতে উঠে পড়লাম। চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, খুবই অসাধারণ। আমরা যাচ্ছি এখন মায়াপুরে। তো দেখো আবহাওয়াটা হেভি লাগে কিন্তু এই সব পরিবেশ তো গাইস দেখো, নৌকোটা জাস্ট দেখো, কত লোক উঠেছে নৌকোটা, একটু জায়গা রাখেনি। বাপরে, এমনই লোক হয় নৌকোগুলোতে। তা আমাদের নৌকোটা ফাঁকা দেখতে পাচ্ছ। তো সবসময় ভিড় হয় না, ফেরার সময় বেশি ভিড় হয়, যাওয়ার সময় সেরকম একটা ভিড় হয় না। তো আমরা গঙ্গা পার করলাম। আমরা কিছু দূর এগিয়ে যাব, এগিয়ে গিয়ে টোটোতে উঠবো, কারণ এখান থেকে উঠলে বেশি টাকা নিয়ে নেবে, সামনে যাব। তো তোমরা যদি কিছু দূর এগিয়ে এসে টোটোতে উঠো, তাহলে এখান থেকে 5 টাকা করে নেবে, আর সেখান থেকে 15-20 টাকা 10 টাকা নিয়ে নেয়। তো আমরা কিছু দূর এগিয়ে আসলাম, হালকা একটু কয়েক পা এগিয়ে আসলেই এখান থেকে 5 টাকা করে নেবে প্রতিজন। আজকে আমরা আসছি খুব একটা ভালো দিনে। তো আজকে এখানে ফেরা রথ, মানে উল্টো রথে আসছি আমরা। তো দিনটা ভালো, খুব ভিড় হবে মনে হচ্ছে। আজকে রথের সময় গাড়ি দিচ্ছে ওইখানে হচ্ছিল সেই বৃষ্টি। বাপরে বাপ। হ্যাঁ বৌদি, বাপরে বাপ। তো গাইজ, এখান থেকে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে। তো আর কিছু দূর এগিয়ে আমাদের মায়াপুর ইস্কন মন্দির। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চারিদিকে অনেক দোকান বসেছেন, রাস্তাটা অনেক বড় হয়ে গেছে আগের তুলনায়। আগেরবার আসছিলাম, রাস্তাটা অনেক ছোট ছিল। তো গাইজ, মায়াপুরে চলে এলাম। তো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব আমরা। এখান থেকে টোটো ভিতরে আর আসবে না। তো মন্দিরের দিকে যাই আমরা এবার। একটু হালকা বৃষ্টিও পড়ছে, তাড়াতাড়ি ভিতরে যাই। তো গাইজ, ভিতরে প্রবেশ করে ফেললাম। তো ভিতরে প্রবেশ করতেই প্রথমে গেটেই দেখবে কিছু মহিলা রয়েছে, যারা কপালে তিলক লাগিয়ে দিচ্ছে আর কিছু টাকা নিচ্ছে। তো আমি তিলক লাগিয়ে নিলাম প্রথমেই, তিলক লাগিয়ে আসিনি বাড়ি থেকে। তো তিলক লাগিয়ে আমরা এখন ভিতরের দিকে যাই, ভিতরে দিয়ে দেখি আগে কী করা যায়, কোথায় যাওয়া যায়। তো আমরা ভিতরে প্রবেশ করতেই প্রথমে সবাই বললো যে চলো আমরা 3D গ্রাফিক্সের সমুদ্র মন্থন যে পার্টটা রয়েছে সেই পার্টটা দেখানো হবে। তো আমরা ফার্স্ট টাইম দেখবো সেটা। তো আগে আসছিলাম দেখিনি, তো ফার্স্ট টাইম দেখে নিই। 50 টাকা করে প্রতিজনে। কিছু বলো, বক্তৃতা দাও কিছু। কাটলাম, এখন দেখবো সমুদ্র মন্থন। আমার বলতে তো আমাদের টিকিট কাটা হয়ে গেলো, সবাই আমরা এখন যাচ্ছি 3D গ্রাফিক্সে দেখবো সমুদ্র মন্থন। তো জুতোগুলো এখানে রেখে যেতে হবে। তো জুতোগুলো এখানে রেখে তারপর যাই। তো দেখি কীরকম দেখানো যায়, উপরের দিকে কীভাবে দেখে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তো আমরা ভেতরে প্রবেশ করেই তো আমাদের মাথা গুলিয়ে গেল যে পদ্মা উপরের দিকে
এটা হেলে দেখতে হয়। তো সাইড সাইড দিয়ে রয়েছে চারিদিকে প্রজেক্টারগুলো, অনেক প্রজেক্টার চারিদিক দিয়ে। তো এরকম তো ফার্স্ট টাইম দেখলাম যে পর্দা ওপরে, পর্দা তো সাধারণত সামনের দিকে হয়। তো গাইজ আমাদের সমুদ্র মন্থন পার্টটা দেখা হয়ে গেলো। তো খুব শর্ট টাইমে দেখানো হলো, 10-15 মিনিটের মধ্যে দেখানো হয়ে গেলো। তো ভাবছিলাম ভিডিওগ্রাফিক্সে দেখাবে, তো সেটা নয়, এটা ফটোগ্রাফিক্স দেখালো। তো অতটা ভালো লাগলো না, ঠিকমতো বুঝতেই পারলাম না। তো আমরা এখন আগের দিকে যাই, গিয়ে দেখি। তো গাইজ হাতিগুলো দেখতে পাচ্ছ। তো এখানে এসে এটাও দেখা হলো ফার্স্ট টাইম। তো আগের বার আসছিলাম তো হাতি টাতি দেখতে পাইনি, তো গোশালা দেখেছিলাম, ও পাশটাই ছিল। তো এবার যাওয়া হবে না ও পাশটা, বৃষ্টি করছে। তো যারা যারা পয়সা দিচ্ছে তারা সেটা আবার মালিককে পৌঁছে দিচ্ছে পয়সাটা সুদের মাধ্যমে। খুবই ভালো লাগছে। তো গাছ মন্দিরের ভেতরের জায়গাটা দেখো কত সুন্দর, সবুজ ঘাসে মোড়া, খুব একটা শান্তির পরিবেশ, খুব ভালো লাগে। তো আমরা যাবো এখন সন্ধ্যা আরতি করতে সবাই। তো সেখানে আবার মোবাইল নট অ্যালাউ, তো মোবাইল, ব্যাগ, জুতো সব রেখে যেতে হবে এখানে আমাদেরকে। তো গাইস ভিতরের জায়গাটা তোমাদের দেখাতে পারবো না, তার জন্য খুব খারাপ লাগছে। তো যারা যারা দেখতে ইচ্ছুক তারা এখানে চলে আসো। 3 hours later. তো সন্ধ্যা আরতি শেষ, অনেক রাত হয়ে গেলো ওখান থেকে বেরোতে। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर के, वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा महाराज के, श्री रूप सनातन भट्ट। তো গাছ এই যে উপরের দিকে যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো নারকেল গাছের মধ্যে লাইট লাগিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। আর গোল গোল লাইট রেখে সেগুলো নারকেলের মতো দেখা যায় দূর থেকে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাব, কারণ রাত বেজে গেছে 8টা। তো বাড়ি যেতে হবে, গঙ্গা পার হতে হবে নৌকা করে। তো বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো গাইস অনেকক্ষণ ঘুরলাম, রাত্রি বাজে 8টা, এখন বেরিয়ে যাচ্ছি মায়াপুর থেকে। দেখতে পাচ্ছ কত ভিড়, সবসময় ওখানে থেকে এই জায়গাটা। তো গাইস ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর যারা যারা এখানে আসতে যাচ্ছ তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। এখানে আসো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, মনটা অনেক হালকা হয়ে যাবে এখানে আসলে। থ্যাংক ইউ, বাই।